হ্যালো সবাইকে, আমার চ্যানেল স্পাইসিতে সবাইকে স্বাগত। কি এটা দেখে ডিমের ঝোল ভাবলে নাকি? না না না, এটা হলো আলুর দম। আলুর দম তো তোমরা সবাই নিজের নিজের মতো বাড়িতে বানিয়ে খেয়েছো। চলো একবার এইভাবে বানিয়ে দেখো, খেয়ে কিন্তু প্রেমে পড়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট সাইজের আলু। এগুলো বাজারে ওঠা নতুন আলু। আমি যেহেতু বড় আলু নিইনি, তাই আমি আলুটা মাঝখান দিয়ে কাটবো না। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি। আর 1 টেবিল স্পুন পোস্ত, আর 1 টেবিল স্পুন কাজু বাদাম। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা আর 1.5 টেবিল স্পুন রসুন বাটা। এবার যে আমি আলুগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সব আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। একটা বাটিতে আমি হাফ কাপের একটু বেশি টক দই নিয়েছি। টক দইটা এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু নুন দিয়েও টক দইটা কিন্তু ফেটিয়ে নিতে পারো। এবার আমি যে আলু ভাজার তেলটা ছিল, ওই তেলের মধ্যেই একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হলো তরকারির কালারটা খুবই ভালো আসে। আর একটা তেজপাতা এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম, সেই স্লাইস করা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে খুন্তির সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আর পেঁয়াজটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো। আমি অল্পই টমেটো দিয়েছি, যেহেতু আমি টক দই দেব। তো টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। নুনটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। তো দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোয়, ততক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবো। তো হালকা তেল বেরিয়ে এসছে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আবার মশলাটা কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব আমরা। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো টক দইটা দেওয়ার পর মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। টক দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, সেই আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ধরে কষাতে থাকবো। তোমাদের যদি মনে হয় জলের প্রয়োজন আছে, তোমরা সামান্য জলও দিতে পারো এই সময়।
এবার আমি আলুর দমটা আরও স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ গুঁড়ো দুধ জলে গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে নর্মাল দুধও দিতে পারো। সত্যি বলতে কি এই দুধটা দেওয়ার কারণে আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম, আর টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 20 মিনিটের জন্য আলুটাকে সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম, সত্যি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদাম আর পোস্তটা নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো কড়াইতে। কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। আলুর দমের কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার সবশেষে আমি দিয়ে দেব গরম মশলা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস আমি এর ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়েছি, সেটা হলো 1 চামচ ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা জাস্ট দারুণ লাগবে আলুর দমের মধ্যে। তো তৈরি হয়ে গেছে আমার আলুর দম। এই আলুর দমটা কিন্তু শীতকালে কড়াইশুঁটির কচুরি বা নিরামিষ পোলাওয়ের সাথে দারুণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও এবং আমাকে জানিও কেমন হয়েছে।